नमस्कार रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि हलो पनीर आफगानी टिक्की। तो এই রেসিপিটা আমি কিভাবে বানাবো আজকে সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে পনির আফগানি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কাজু, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। এবার আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়ার মধ্যে দিয়ে দেব আমি তেল। এখানে এই রেসিপিটা আজকে আমি রিফাইন্ড তেলেই বানাবো, জন্য কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল। আর তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার ভিতরে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তো এই গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচি, লঙ্কা কুচি আর কাজু বাদাম। এগুলো দিয়ে আমি হালকা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই পনির আফগানি রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার এটা খেতে চাইবে, এত সুন্দর টেস্টি হয় এটা। এই রেসিপিটা খাওয়ার জন্য আর আফগান যাওয়ার কোনো দরকার হবে না, ঘরে বসেই এবার কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। তো এখানে দেখো এই গোটা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর দিয়ে দিচ্ছি এতে আমি একটু ধনেপাতা। গোটা ধনেপাতাটাকে আমি ধুয়ে একটু হাতে করে ছিঁড়ে নিয়েছি। আর এই মশলাটাকে এবার একটু আমি ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে মিক্সিং জারে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আর এখানে যদি কেউ ধনেপাতার সঙ্গে পুদিনা পাতা দিতে চাও তো এই সময় দিয়ে দিতে পারো। আর এবারে দিচ্ছি আমি একটু টক দই। এখানে 100 গ্রাম মতো টক দই আমি নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আর এই দইয়ের বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব। এবার এগুলো এই সমস্ত মশলাটাকে আমি মিক্সিং জারে এটা পেস্ট বানিয়ে নেব। তো মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আর এবারে আমি পনির নিয়েছি, আমি এখানে 250 গ্রাম পনিরটাকে আমি এবার একটু টুকরো টুকরো করে কেটে নেব। তো কেউ ছোট বড় যেরকম সাইজের বানাতে চাও সেরকম সাইজের টুকরো করে পনিরগুলোকে কেটে নেবে। আর পনিরগুলো আমি এখানে একটু বড় বড় সাইজের করেই কেটে নিচ্ছি। তো পনিরটাকে আমি এখানে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজেরই রেখেছি টুকরোগুলো। তো যে যেরকমভাবে পছন্দ করে সেইভাবেই কেটে নেবে। সমস্ত পনিরগুলোকে আমি কিন্তু এইভাবে কেটে নেব। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দেবে আর ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। এখানে পনিরগুলো দেখো আমার কাটা হয়ে গেছে। এবার পনিরটাকে আমি করে নেব ম্যারিনেট। আর তার জন্য এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু পাতিলেবুর রস। এইভাবে ম্যারিনেট করে কিন্তু এটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে, তাহলে পনিরগুলো ভীষণই টেস্টি লাগবে আর খেতে ভীষণ সুন্দর হবে। আর এখানে দিয়ে দিলাম এবার আমি তেল। আর এবারে দিয়ে দেব একটু গোটা গুঁড়ো গরম মশলা আর লবণ দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এভাবে 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে বানালে কিন্তু পনিরটা ভীষণই খেতে টেস্টি লাগবে। এখানে কিন্তু আমি কোনো রকমের আজকের রান্নায় কোনো রকমের গুঁড়ো লঙ্কার ব্যবহার কিন্তু হবে না, সমস্ত রান্নাটাই হবে গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখানে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে। পনিরটাকে আমার এইভাবে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে দেখো আমার মশলার পেস্টও একদম রেডি হয়ে গেছে। আর এই জায়গায় বললাম ধনে পাতার সঙ্গে একটু পুদিনা পাতাও দিয়ে দেবে, পুদিনা পাতা যদি থাকে দিলে কিন্তু ভালো হবে। আর এবারে আমি দিয়ে দেব তেল। এখানে আজকে আমি কিন্তু রান্নাটা রিফাইন্ড তেলে রান্না করছি, যেহেতু এর গ্রেভিটা কোনো রকম কালার হবে না, তার জন্য এখানে আমি রিফাইন্ড তেল দিয়ে রান্নাটা করছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দেবো আমি এখানে ঘি। ঘি না দিয়ে কেউ যদি চাও এখানে বাটারও দিতে পারো। তো আমি এখানে ঘি দিয়েই করব আজকের রান্নাটা। ঘি আর তেল দুটোই আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। যেহেতু আমি আগে গোটা গরম মশলা দিয়েছি তার জন্য এখন আর আমি গরম মশলার ব্যবহার করব না। এবারে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এবার দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে কিন্তু খুব ভালো করে
এবার এটাকে নাড়াচাড়া করে নেব। আর মিক্সিং জারটা ধুয়েও একটু আমি এখানে জল দিয়ে দিলাম। আর যেহেতু মশলাটা আমরা আগেও হালকাভাবে একটু ভেজে নিয়েছিলাম, তার জন্য খুব বেশি ভাজার কোনো রকম প্রয়োজন নেই, মোটামুটি একটু কষিয়ে নিলেই হবে। তো মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে নিয়েছি, ভালোভাবে এটাকে আমার নাড়াচাড়া করে নিলাম। আর এখানে জলের পরিমাণটা অতিরিক্ত জল দরকার নেই, আর জল দিলে এখানে একটু গরম জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এতে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কারণ আমার পনিরের ভিতরেও দেওয়া আছে, আর এখানেও আমি একটু অল্প পরিমাণে দিলাম। এবার মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা একটু হালকা করে একটু গুঁড়ো করে দিলে কিন্তু ভীষণ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আর এবার একটা আমি এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। আমি যে পনিরটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই পনিরটাকে আমি, কারণ এটা যেহেতু আফগানি পনির টিকি, তার জন্য একটু পনিরটাকে একটু আমাকে ফ্রাই করে নিতে হবে, তবে ভালো সুন্দর একটা ফ্লেভার আসবে। পনিরটা যখন ফ্রাই করতে হবে কিন্তু একটু পোড়া পোড়া মতো এতে ভাবটা আসবে, তাহলে এর ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আমি এটা ঘি দিয়েই করছি, আর খুব বেশি ঘি এতে লাগবে না। ঘি দিয়ে ভাজলে কী হবে, পুরো এই ঘিয়ের ফ্লেভারটা পনিরের ভিতরে চলে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো এক পিঠ করে কিন্তু এগুলো ফ্রাই হয়ে গেছে, আর আমি আস্তে আস্তে এগুলো অপর পিঠটাও এইভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু সমস্ত পনিরগুলোকে আমি এরকম ফ্রাই করে নেব। আর এইভাবে পনিরটা ফ্রাই করা খুবই জরুরি, তাহলে আফগানি পনিরের এই টেস্টটা তবেই আসবে। আর এখানে গ্রেভির ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এবারেতে একটু দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাউডার, আর একটু দিয়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, খুবই কম পরিমাণে, কারণ আগেও দেওয়া আছে। আর এখন একটু খুব কম পরিমাণে এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম। পুদিনাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি ফ্রাই করে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, আর গ্রেভিতে আমি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে গরম জল। তো ফ্রাই করে রাখা পনিরগুলো সব আমি এতে এর ভিতরে দিয়ে দেব। গ্রেভির ভিতর দিয়ে পনিরটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এবার দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু পরিমাণে মশলার সঙ্গে সামান্য একটু পরিমাণে আমি দিয়েছি পনির মশলা। এবারে দিয়ে দিলাম একটু 1 চামচ পরিমাণে চিজ, আর 1 চামচ পরিমাণে ঘি। তাহলে কিন্তু আজকের আমাদের রেসিপি রেডি হয়ে গেল, পনির আফগানি টিকি। আর একটু ধনেপাতা দিয়ে আমি এখানে পরিবেশন করছি। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।